আমি মসজিদ করে যাচ্ছি, আমার যদি মেরে ফেলে বা আমি যদি বলে যাই, আপনাদের দায়িত্ব হবে ইসলামকে দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। ইসলাম বলে দিচ্ছে আপনাদেরকে, সময় মতো হিন্দুস্তানকে তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। আপনার সবাই জানেন আজকে চট্টগ্রামে এখানে বেরিয়ে গেছে আমাদের চ্যানেলে, আমার ছোট ভাই যাকে মারছে সে হলো আমাদের আইনজীবী। এই চট্টগ্রামে হিন্দুরা আমাকে এত কষ্ট দিয়েছে যাবো অনেক রকম। আপনাদের সাভারের গাজীপুরের একটা মেয়ে, চট্টগ্রামের মেয়ে, অনেক ধনী লোকের মেয়ে, হিন্দু মেয়ে, এখানে আপনাদের সাভারের গাজীপুরের একটা মেয়েকে বিয়ে করছে, আপনারা তাকে সরকার দিয়েছে। এখন ওরা মেয়েটার পরিবার কিডন্যাপের মামলা দিল, কিডন্যাপের মামলা অপহরণ মামলা দিয়ে ওই ছেলেটাকে ধরে গেল আপনাদের এলাকার সাভার ঢাকা, তাকে ধরে নিয়ে গেল, তো তাকে জেলে ঢুকে দিল। এরপরে তারা মেয়েটাকে আদালত থেকে যাওয়ার পক্ষে যখন কথা বলতে লাগলো, তখন মেয়েটাকে তারা কিডন্যাপ করতে চাইলো। পরে আদালত বাধ্য হয়ে মেয়েটাকে কারাগারে ছেলে জামাই বউ, হ্যাঁ, হিন্দু নো মুসলিম দুজন নো মুসলিম ঢুকে দিল। আমি যখন এটা আমরা ভাবতে দিলাম, আমি আদালতে লক্ষ্য পড়ালাম, শ্রীরাম নাউজুবিল্লাহ গোসল লাগলো, জোরে জোরে জবাব দুইটা সীমিত দুইটা হেফাজত আমাদেরকে বলতেছে। আমি ধৈর্য ধরে একদম বসেছিলাম। আমি হিন্দু বলে শেষ করার আমার আধা ঘন্টা সময় লাগবে পিছিয়ে বেলা গেল চট্টগ্রাম, কিন্তু আমি ধৈর্য ধরছি। এরপর নানান সময় মুশকিল পারছে তারা আমাকে। আমি এদের সাথে 2020 সাল ব্যবহার করছি। আজকে আমাদের একটা ছোট ভাই কিন্তু বেরিয়ে গেল। এখন কথা হচ্ছে আমার ভাইরা এগুলো মুশকিল মারতেছে কে মারতেছে এগুলো ইন্ডিয়া। তো আমি আপনার বড় উদ্দেশ্য হলো, এরকম বহু ঘটনা ঘটতেছে হিন্দুদের এরকম জাগরণ বাংলাদেশ আমরা কখনো দেখি না। অথচ হিন্দুরা কিন্তু শান্তিতে আছে বাংলাদেশ। এই দেশে বাংলাদেশে অনেক হিন্দু ফাঁসি শুনছেন, এই দেশে ফাঁসি হয়েছে শেখ আব্দুর রহমানের, বাংলা ভাইয়ের, নিজামী সাহেবের, সালাউদ্দিন খান চৌধুরী ফাঁসি হয়েছে। কত বড় ছিল সালাউদ্দিন খান চৌধুরী, কি দুষ করছিল ফাঁসি দিয়ে গেছে। দেখেন কতগুলো লোকের ফাঁসি হলো বাংলাদেশে, এক একজন। কোন একটা হিন্দুর কোন ফাঁসি হয়েছে কারাগারে, একটা হিন্দুর পরিবার গেল কারাগারে, কোন হিন্দুরে কারাগারে, ঠিক আছে? 800 মারিবুল্লাহ শেখ হাসিনা কটা হিন্দু মারা গেছে। তো এখানে হিন্দুরা মজা বার্তা বার্তা এদের কাছে এদের চর্বি বেড়ে গেছে, ঠিক আছে? বেশি মজা আমার বারবার এখানে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ঠিক মূল যারা কারিগর এদেরকে চিনতে হবে। এগুলো হচ্ছে এটিম, এগুলোর সাথে আমরা গোলাপ নেই, এগুলো ইনশাআল্লাহ আমাদের সরকারের চেষ্টা করতে এগুলো। আমি চট্টগ্রাম বলছি, কেউ যেন কোনো ইয়ে না করে, মারামারি না করে। আমি জানি না কি অবস্থা এখন চিন্তা বলছে। তো আপনার শান্ত থাকবেন। বাংলাদেশে হিন্দুদের একটা টোকা দরকার নেই, মশা মতো লাঠিনার দরকার আছে, মশা মতো বলে দিচ্ছে আপনাদেরকে, সময় মতো হিন্দুস্তানকে তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। শুনেন ভাই, এটা আমি কসম খেয়ে বলছি, আমি মসজিদ করে যাচ্ছি, আমার যদি মেরে ফেলে বা আমি যদি বলে যাই, আপনাদের দায়িত্ব হবে ইসলামকে দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। ইসলাম আপনাদের দায়িত্ব হবে বাবরি মসজিদ যেখানে ছিল এই হিন্দু মসজিদটা ওখান থেকে সরাই দিয়ে এই মৃত্যু করে ওই যে বাবরি মসজিদ আপনার কি পাবেন। ফিলিস্তিনের, শামের, আরবদের দায়িত্ব হলো মসজিদ আকসাকে রক্ষা করা, আর আমাদের বাংলাদেশের দায়িত্ব হলো হিন্দু বাংলা কিন্তু এখানে এগুলো কোনো হিন্দু করা দরকার নেই, এরা খ্রিস্টানগুলো আমরা সমাজ করবো। আমাদের দায়িত্ব হলো বাবরি মসজিদটা যেখানে ছিল ওইখানে অন্তত চালু করবো। এটা বলে এটা আগামী দিন লড়াই কিন্তু লড়াই ভারত যত আমাদের রক্তচক্ষু দেখা ওইসব আমরা ভয় করি না। এখানে হয়তো ভারতের টালা টালা লাগিয়ে দিল আমাদের পিছনে, কিন্তু ভারত আমাদের ভারত তো আছে, যেমন আফগানিস্তানের দিকে আসছিল, ঠিক আছে? আমরা খুব আনন্দে বসে আছি এখানে, ঠিক আছে? আসুন। তো যাই হোক, সতর্ক থাকবেন, আনুগত্য থাকবেন, নিজের যখন কাজ করবেন, যখন ডাক দিব তখন নিজের মতো হবেন। বাংলাদেশে আমরা চাই হিন্দুরা আমাদের যেগুলো আছে যারা খুন করছে আমাদের ভাইদেরকে বাড়াবাড়ি করতেছে, ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ সবাই ধরে নেবে ইনশাআল্লাহ। এটা আর ভারত কিন্তু চক্র বন্ধ করবে না। আর আমাদের সরকার ক্ষমতা নাই যে ভারত কমাটি দিতে হবে, আমাদেরকে করতে হবে। সময় মতো কি মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।